একের পর এক রাজ্য সরকারের কল্পতরু সিদ্ধান্ত আপনাদের জানিয়ে রাখছি। একের পর এক মন্ত্রিসভায় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়ে গেল। আপনাদের জানিয়ে রাখছি, জিআরবিটি নিয়ে সিদ্ধান্ত নিল এবার রাজ্য সরকার। জিআরবিটির ফল প্রকাশ হবে আগামী 7 অথবা 8 সেপ্টেম্বর। আপনাদের জানিয়ে রাখছি, জিআরবিটি নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের। জিআরবিটি পরিচালিত গ্রুপ ডি পরীক্ষার ফলাফল আগামী 7 অথবা 8 সেপ্টেম্বর ঘোষণা হতে পারে। মন্ত্রিসভায় এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী সুশান্ত চৌধুরী এই ঘোষণা করেছেন। এবং শুধু তাই নয়, জিআরবিটির পাশাপাশি নতুন করে রাজ্য পুলিশের কনস্টেবল পদে মহিলা এবং পুরুষ দুটো পদেই কিন্তু 916 জনকে নিয়োগ করা হবে। অর্থাৎ পরপর কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখছি, সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানিয়েছেন, জিআরবিটি পরিচালিত গ্রুপ ডি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে আগামী 7 অথবা 8 সেপ্টেম্বর। অর্থাৎ একের পর এক সিদ্ধান্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে তিনি বলেছেন যে রাজ্য পুলিশের কনস্টেবল পদে 916 জনকে নিয়োগ করা হবে। এই সিদ্ধান্ত কিন্তু রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে। কি বলেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলনে, শোনাবো আপনাদের। ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে এই ক্যাবিনেট মিটিং এ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাতে সব থেকে যেটা বড় সিদ্ধান্ত, যে জিআরবিটি গ্রুপ ডি যে এক্সাম হয়েছিল, 2500 পরীক্ষার্থীদেরকে সিলেকশন করা হয়েছে এবং 7 কিংবা 8 তারিখ সেপ্টেম্বরের সেই রেজাল্ট ঘোষণা করা হবে। সমস্ত কিছু তৈরি আছে। আগেই আমাদের করার কথা ছিল, কিন্তু লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, কোড অফ কন্ডাক্ট, যা নির্বাচন কমিশনের আচরণবিধি, এগুলো লাগু ছিল। তারপর আমাদের অনাকাঙ্ক্ষিত বন্যা, রাজ্যের হাজার হাজার মানুষ সে বন্যার কবলে, এবং তার থেকে পরিত্রাণ আমরা পাইনি এখনো। প্রশাসন মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য কাজ করছে, কিন্তু দীর্ঘদিন ধরে যে জিনিসটা পেন্ডিং, রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আগামী 7 কিংবা 8 তারিখ এই জিআরবিটির রেজাল্ট ঘোষণা করা হবে। যারা পরীক্ষা দিয়েছেন, একটা উৎকণ্ঠার মধ্যে আছেন, বা বরাবরই আমাদেরকে সামাজিক মাধ্যমে, ফোনে, বিভিন্নভাবে সংবাদপত্রগুলোর মাধ্যমে জিআরবিটির পরীক্ষার ফলাফল নিয়ে সেখানে উদ্গ্রীব হয়ে বসে আছেন, তাদের জন্য সেটা সুখবর। যারা সফলতা লাভ করবেন তাদেরকে সবাইকে রাজ্য মন্ত্রী পরিষদের তরফ থেকে আমরা অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। 7 কিংবা 8 তারিখে জিআরবিটির রেজাল্ট সেখানে ঘোষণা করা হবে। রাজ্য মন্ত্রিসভায় সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গ্রুপ ডি, জিআরবিটি গ্রুপ ডি। আপনারা শুনলেন মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য। আজকে সাংবাদিক সম্মেলন করে এই কথা তিনি জানিয়েছেন। জিআরবিটি পরীক্ষা, যা দীর্ঘদিন ধরে অনেকেই দাবি করছিলেন জিআরবিটির ফল প্রকাশ নিয়ে, এবার কিন্তু তার অবসান হচ্ছে এবং মন্ত্রিসভার বৈঠকের পরেই কিন্তু আগামী 7 এবং 8 তারিখ জিআরবিটির ফলাফল ঘোষণা করবে। জিআরবিটি পরিচালিত যে পরীক্ষা হয়েছে তার ফলাফল ঘোষণা হবে 7 এবং 8 তারিখ। রাজ্য মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং একই সঙ্গে গৃহীত হয়েছে যে পুলিশের পদে, কনস্টেবল পদে কিন্তু 916 জনকে নিয়োগ করা হবে। এবং সেই কথাটাও কিন্তু আজকে সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলন করে রাজ্যবাসীকে জানিয়েছেন। অর্থাৎ একের পর এক সিদ্ধান্ত কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে। সময় এখন ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।